আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের সামনে নবম দশম শ্রেণীর সাধারণ গণিতের অধ্যায় দশম দূরত্ব ও উচ্চতা বিষয়ক এই অধ্যায়টি, যেটি তোমাদের কাছে হয়তো একটু কঠিন মনে হয়। এখানে কঠিন মনে হওয়ার একটা কারণ আছে, সেটি হচ্ছে যে ত্রিকোণমিতি এটি তোমরা ক্লাস 8-এ করো নাই, ক্লাস 9-10-এ এসে পাও, এবং 9-10-এ এসে তোমরা এই ত্রিকোণমিতির উপর বেশি জোর না দিয়ে তোমরা বীজগণিতের উপর বেশি জোর দিয়ে যাও, যার কারণে তোমাদের কাছে এটি কঠিন হয়ে দাঁড়ায়। কিন্তু আসলে ত্রিকোণমিতি অত্যন্ত সহজ একটি চ্যাপ্টার বা অত্যন্ত সহজ একটি বিষয়। তো এই ত্রিকোণমিতি তোমাদেরকে শিখতে গেলে কয়েকটা জিনিস যদি তোমরা শিখো, একটা ত্রিভুজের উপর কয়েকটা জিনিস যদি তোমরা শিখো, তাহলে ত্রিকোণমিতি তোমাদের কাছে একটু পানির মতো হয়ে যাবে। তো আমি তোমাদেরকে একটা কথা বলবো, সেটি হচ্ছে যে গণিত এটি এনজয়েবল বা জয় করার মতো একটা সাবজেক্ট। তো এই যে জয় করার মনোভাব নিয়ে তোমরা গণিত পড়বে। গণিতকে যতটা তোমরা ভয় পাও, এরকম ভয় না পেয়ে এটাকে স্পেশালি একটা মজাদায়ক বা আনন্দদায়ক সাবজেক্ট হিসেবে ধরে নিয়ে পড়াশোনা করবে, তাহলে দেখবে গণিতে কোনো সমস্যা থাকবে না। গণিতে ভালো করার একমাত্র উপায় হচ্ছে নিজেদের মনোবল বাড়ানো এবং বেশি বেশি তোমার সূত্র চর্চা এবং বদমাশটাকে ফলো করা। তো এই যে আমি কথাগুলো বলতেছি, এই কথাগুলো আমার যে চ্যানেল আছে, এই চ্যানেলের ভিতরে গিয়ে তোমরা দেখবে যে বডমাস, তারপরে ত্রিকোণমিতির বেসিক যে নলেজগুলো, এগুলো সম্বন্ধে আমি ভিডিও অলরেডি আপলোড করে দিয়েছি। তোমরা যারা এখনও এই ভিডিওগুলো দেখো নাই, তারা এই ভিডিওগুলো দেখবে। ইনশাল্লাহ আশা করি তোমরা এই ম্যাথে ভালো করতে পারবে। তো এখন আমি এই গাণিতিক অর্থাৎ সৃজনশীল প্রশ্নটির সমাধান করব। তো এই সমাধান পর্বে যাওয়ার পূর্বে তোমাদের কাছে আমার একটি বিশেষ রিকোয়েস্ট, বা তোমাদের কাছে আমার একটি বিশেষ চাওয়া থাকতেই পারে। সেই চাওয়াটি হচ্ছে যে তোমরা আমার চ্যানেলটিতে এখনও যারা সাবস্ক্রাইব করে নাই, তারা সাবস্ক্রাইব করবে। আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করে ফেলাইছো, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমি তোমাদের আবারও বলছি, গণিতকে ভয় করে নয়, গণিতকে এনজয় বা আনন্দ বা উপভোগ করার মনোভাব নিয়ে তোমরা গণিতের অঙ্কগুলো করবে। তো আসো এবার আমরা অঙ্কটা শুরু করে দিই। তো দেখো, এখানে আমাদের এই প্রশ্নটা এটা ছিল ঢাকা বোর্ড 2017 সালে। তোমাদেরকে একটা ইনফরমেশন দিই আমি, সেটা হচ্ছে যে আমাদের কোনো কোশ্চেন রিপিট হওয়ার কোনো সম্ভাবনা নেই, তবে আমাদের প্রশ্নগুলো ক্যাটাগরি মিলে যাবে, মিলে যাওয়াটা স্বাভাবিক। তার সাথে সাথে আমাদের এই যে মানগুলো আছে, এই মানগুলো আমাদের পরিবর্তন হবে। তো এইগুলো আমাদের মনে করো এই প্রশ্ন সম্বন্ধে তোমাদের কাছে ইনফরমেশন বা তথ্য। তো এখন আমরা এই যে প্রশ্নটা দেওয়া আছে, এই প্রশ্ন আগে উদ্দীপকটা আমরা ভালো করে পড়বো। এটা হলো তোমাদের প্রথম কাজ। যখন তোমরা কোশ্চেনটা হাতে পাবা, হাতে পাওয়ার পরে প্রথমে আগে প্রশ্নটা ভালো করে পড়বে। কি লেখা আছে এখানে? একটি গাছ এবি, তার মানে একটা গাছ আমাদের এবি, একটা গাছ দেওয়া আছে এরকম। সরি, আমরা একটা গাছ ধরলাম এবি, এ বি, এ বি একটি গাছ। এবি গাছ ঝড়ে ও বিন্দুতে এমন ভাবে, তার মানে এখানে এসে ভেঙে গেছে এ বিন্দুতে, এটার নাম দিলাম আমরা ও বিন্দুতে এমন ভাবে ভেঙে গেল যে সম্পূর্ণ বিচ্ছিন্ন না হয়ে। তার মানে তোমরা দেখো যে আমরা ঝড়ের সময় যে গাছপালাগুলো ভেঙে যায়, অনেকগুলো গাছ আছে যেটা দেখবে যে চাকা খায়া গাছটির সাথে, মানে দাঁড়ানো অংশের সাথে চাকা খায়া এরকম করে মাটিতে এসে পড়ে গেছে। ঠিক যেন এইরকম মনে করো, এটা গাছে এইভাবে আসে চাকা খায়া পড়ে যায়। হ্যাঁ, তো এইরকম অবস্থানে আছে। এটা যদি গাছ হয় তাহলে এইভাবে আসে পড়ে গেছে এইভাবে। তো এখন বলছে যে ভেঙে এমনভাবে ভেঙে গেল যে সম্পূর্ণ বিচ্ছিন্ন না হয়ে গোড়া থেকে 10√3 মিটার দূরে।
তার মানে আমাদের এই গোড়া থেকে এইদিকে কতটুকু আছে 10√3 10√3 মিটার দূরে সি বিন্দুতে ভূমির সাথে, তার মানে এই যে সি বিন্দু, এই সি বিন্দুতে ভূমির সাথে, সি বিন্দুতে ভূমির সাথে, সি বিন্দুতে ভূমির সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে, 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে। তাহলে ভূমির সাথে এখানে এসে কত ডিগ্রি উৎপন্ন করলো? 30 ডিগ্রি উৎপন্ন করলো। কোন বিন্দুতে? সি বিন্দুতে। তো এই যে চিত্রটা, এইটা আগে তোমাদেরকে দাগায় নিতে হবে। আরেকটি কথা তোমাদের বলি, সেটা হচ্ছে যে তোমাদের ত্রিকোণমিতিতে কিন্তু অবশ্যই একটি সমকোণী ত্রিভুজের উপর নির্ভরশীল। সমকোণী ত্রিভুজ ছাড়া তোমাদের ত্রিকোণমিতির কোনো মানে হিসেব নিকেশ তোমরা করতে পারবে না। এই সমকোণী ত্রিভুজ যদি না থাকে তাহলে তোমাকে সেটা সমকোণী ত্রিভুজ ধরে নিয়ে তোমাকে হিসেব নিকাশ করতে হবে। তো এখন আসো, এই যে সমকোণী ত্রিভুজ, যে সমকোণী ত্রিভুজের এইখানে আমাদের এটা হলো ত্রিকোণ। কেন এটি সমকোণী ত্রিভুজ বলতেছি? যেহেতু এটা আমাদের দণ্ডায়মান অংশ। তো একটা রেখার উপরে আরেকটা রেখা এসে যদি লম্বভাবে পতিত হয় তাহলে সেটাকে আমরা বলি লম্ব, আর সেই লম্ব ওই বিন্দুতে যে কোণটা উৎপন্ন করবে সেটা হবে আমাদের সমকোণ বা 90 ডিগ্রি। তো এখন আমাদের এই উদ্দীপক অনুপাতে আমরা এই চিত্রটা অঙ্কন করে দিলাম। প্রশ্ন ক, tan 2c এর মান নির্ণয় করো। তাহলে এই যে চিত্রটা আছে, এই চিত্রে c এর মান কত? c এর মান হচ্ছে 30 ডিগ্রি। তাহলে তোমরা এখানে এইভাবে লিখতে পারো, দেওয়া আছে সরি আমি আসলে এখানে চিত্রটা অঙ্কন মতো একটু ভুল করে ফেলে দিছি। সেটা হচ্ছে যে আমাদের এটা শীর্ষের সাথে না, এটা আমাদের এই যে ভাঙা অংশের সাথে যে ইয়ে হবে। আচ্ছা, আরেকটা জিনিস মানে তোমাদের এখানে মনে রাখতে হবে যে এই যে তোমাদের চিত্র অঙ্কনের ক্ষেত্রে কিন্তু তোমাদের একটা ইয়া আছে, সেখানে তোমাদের লম্ব এবং ভূমি এই দুটোর সাথে একটা সম্পর্ক আছে চিত্র অঙ্কনের। তো সেটা সম্বন্ধে আমি অবশ্যই সেটা আমার ভিডিওতে দিয়ে দিছি অলরেডি, মানে আমার চ্যানেলে। তোমরা সেটা অবশ্যই সেগুলো দেখে নিবা, দেখে নিলে তোমরা এই অঙ্কগুলো ভালোভাবে করতে পারবে আর কি। তো আসো, এখানে আমাদের এখানে দেওয়া আছে কি tan 2ca। তাহলে দেওয়া আছে সরি আমরা দেওয়া আছে আমাদের ভূমির সাথে যে কোণ উৎপন্ন করে। তাহলে আমরা এইখানে লিখে নিতে পারি প্রদত্ত তথ্যকে চিত্রে প্রকাশ করে পাই। প্রদত্ত তথ্যকে চিত্রে প্রকাশ করে পাই। কোণ সি সমান 30 ডিগ্রি। তাহলে এখন আমাদের প্রদত্ত রাশি কত দেওয়া আছে? প্রদত্ত রাশি tan 2c। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা এগুলো অঙ্ক 9.2 করেছো, মান নির্ণয়ের অঙ্ক। তো দেখো এখানে tan 2 × c মান হলো 30 ডিগ্রি। তাহলে এখানে tan 30 যখন কত হচ্ছে 60 ডিগ্রি। তো tan 60 ডিগ্রির মান আমরা কত জানি? √3। তো এটা হলো আমাদের কয়ের অ্যান্সার। তো এই চিত্র যদি আমরা নাও অঙ্কন করি তবুও আমরা এই সি কোণকে 30 ডিগ্রি আমরা ধরে নিতে পারবো, কারণ এখানে বলছে সি বিন্দুতে ভূমির সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে। তাহলে তোমরা লিখতে পারো যে প্রদত্ত বা উদ্দীপক হতে পাই কোণ সি সমান 30 ডিগ্রি। তারপরে এটা লিখতে পারো। এই চিত্রটা অঙ্কন না করলেও তোমাদের অ্যান্সার হয়ে যাবে। আচ্ছা, তাহলে এবার আমরা আসি 2 নম্বর কোশ্চেনে, অর্থাৎ খ নম্বর প্রশ্ন, যেখানে দেওয়া আছে দেখাও যে BO ডিভাইডেড BC প্লাস CO ডিভাইডেড BC। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের এখানে প্রদত্ত তথ্যকে চিত্রে প্রকাশ করে পাই, এটা তোমরা আগে লিখবে। এই অঙ্কের ক্ষেত্রে তোমাদের এটা করতেই হবে।
এখানে আমরা প্রদত্ত তথ্যের চিত্র অঙ্কন করে পাই, এভাবে লিখতে পারি, বা চিত্রে প্রকাশ করে পাই, এভাবেও আমরা লিখতে পারি। প্রদত্ত তথ্যকে চিত্রে প্রকাশ করে পাই, বা প্রদত্ত তথ্য অনুযায়ী চিত্র অঙ্কন করে পাই। তো আমরা এখানে এটা এভাবেই দিলাম, প্রদত্ত তথ্যকে চিত্র প্রকাশ করে পাই। তাহলে আমাদের এখানে কোণ সি সমান আসবে 30 ডিগ্রি, তারপরে বিসি বিসি হবে ভূমি, ভূমি সমান বিসি, আর তোমাদের ওবি লম্ব বা এটাকে আমরা বলতে পারি বিপরীত বাহু। এখন এখানে তোমরা একটু খেয়াল করবে যে এখানে কি দেওয়া আছে, সি। তো আমাদের এখানে সি এর মান কিন্তু আমরা পেয়ে গেছি। তো এখন প্রথমে আমাদেরকে লেফট হ্যান্ড সাইডটা নিতে হবে। তো লেফট হ্যান্ড সাইডে আমরা যাওয়ার আগে বিসি আর ওবি এটাকে আমরা একটু করে নিই। বিসি যদি ভূমি হয়, ওবি যদি লম্ব হয়, তাহলে ভূমি ভাগ লম্ব আমাদের এখানে দেওয়া আছে কি, বিও মানে হচ্ছে কি ভূমি লম্ব, ওবি বা বিও। আচ্ছা, বিও লিখলাম। তাহলে লম্ব বা বিপরীত বাহু, আর বাই ভূমি বা সন্নিহিত বাহু। তো এই যে লম্ব ভূমি, এটা আমাদের আগে আমরা তোমাদের যে সিলেবাসটা আছে বা তোমাদের যে পরিমার্জিত বইটা আছে, এর আগে আমরা লম্ব আর ভূমি দিয়ে এটা অঙ্ক করতাম, কিন্তু এখন বর্তমানে তোমাদেরকে এটা বিপরীত বাহু এবং সন্নিহিত বাহু রূপে লিখতে হবে। তো যেহেতু আমাদের আগে থেকে এটা প্রচলন আছে, সেই কারণে আমি দুটোই এখানে ব্যবহার করলাম। তো আমরা জানি যে বিপরীত বাহু বা সন্নিহিত বাহু সমান হচ্ছে তোমার ট্যান থিটা, ট্যান থিটা। তাহলে এখানে আমাদের বিপরীত বাহু মানে কি, বিপরীত বাহু মানে হচ্ছে আমাদের বিও। তাহলে বিও বাই ভূমি বিসি, বিসি। তাহলে আমরা এটা সমান পাবো হচ্ছে ট্যান, আমাদের এখানে বলা আছে হচ্ছে সি। তাহলে আমরা থিটার পরিবর্তে লিখবো এখানে সি। তাহলে বিও বাই বিসি সমান পেলাম হচ্ছে ট্যান সি। আবার আমাদেরকে এবার লিখতে হবে তোমার কি লিখতে হবে, সিও। সিও মানে কি, সিও মানে হচ্ছে অতিভুজ, অতিভুজ বাই বিসি। বিসি মানে হচ্ছে কি, আমরা বলছি যে ভূমি অথবা সন্নিহিত বাহু, ভূমি। আচ্ছা, তাহলে এটা সমান কি, অতিভুজ ভাগ ভূমি মানে হচ্ছে সেক থিটা, মানে ভূমি ভাগ অতিভুজ মানে হচ্ছে কস থিটা। আর যখন অতিভুজ ভাগ ভূমি হবে, অর্থাৎ উল্টে যাবে, তখন হবে সেক থিটা। তো এখন এখানে আমরা অতিভুজ কত, সিও, আর বিসি সমান আমরা তাহলে কি লিখতে পারি, সমান লিখতে পারি সেক থিটার পরিবর্তে লিখবো আমরা সি। তাহলে আমাদের এই জায়গাতে আমরা বিও বাই বিসি এবং সিও বাই বিসি এর মানটা আমরা বের করে নিলাম। এখন আমি লেফট হ্যান্ড সাইডে চলে যাচ্ছি। তো লেফট হ্যান্ড সাইডে গেলাম, লেফট হ্যান্ড সাইড গিয়ে আগে আমাদের লেফট হ্যান্ড সাইড যেটা আছে এটা উঠে নিই, বিও বাই বিসি প্লাস সিও বাই বিসি, এরপরে স্কয়ার। এখন আমরা যদি বিও বাই বিসি এর মান বসিয়ে দিই, তাহলে বিও বাই বিসি এর মান কি দিব, ট্যান সি। আর সিও বাই বিসি এর মান হলো কি, সেক সি। তো এরপর আমরা বর্গ দিব,
বর্গ দেওয়ার পরে দেখো tan কে ভাঙালে আমরা কি পাই? tan কে ভাঙালে পাইনি sin বাই cos, তাহলে আমরা লিখব sin c বাই cos c প্লাস sec কে ভাঙালে আমরা কি পাবো 1 বাই cos, 1 বাই cos, তাহলে এখানে কি আসবে আমাদের c, এরপর আমরা কি দেব বর্গ। তো এখন এই দুটো কি হবে, এখানে আমাদের লসাগু হবে। আমরা এই দুটো কি বার করব আগে? লসাগু। তাহলে cos c, তাহলে cos আর cos যদি চলে যায় থাকবে কি sin, তাহলে এখানে আসবে কি sin c প্লাস 1, এরপরে কি দেব আমি বর্গ। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা এই অঙ্কগুলো তোমাদের বইয়ে করছো, এগুলো তোমাদের মূল বইয়ের ভিতরে আছে, কিন্তু সেইগুলোকে একটু মানে তোমাদের কি করেছে রূপান্তর করে দিয়েছে, এটাই তোমাদের কাছে একটু ভয়ের কারণ হবে। তো এই কারণে আমি তোমাদের বলবো যে তোমরা দুই একবার খালি তোমাদের এই বোর্ড প্রশ্ন বা নমুনা প্রশ্ন বা বিভিন্ন স্কুলের প্রশ্নগুলো দেখবে, দেখবে যে ওই তোমার বইয়ের ভিতর যে অঙ্কগুলো শিখছো সেই অঙ্কগুলোই এই প্রশ্নের সাথে জুড়ে দেওয়া আছে। সুতরাং তোমাদের এখানে যদি মূল বইয়ের অঙ্কগুলো এবং নিয়মগুলো জানা থাকে তাহলে তোমাদের এই অঙ্কগুলো করা কোনো কঠিন ব্যাপার হবে না। তো আমি এই জায়গাগুলোতে একটু মিশিয়ে দিলাম। তাহলে দেখো আমরা এটা মিশিয়ে দিই একবার এই পাশটা। তো এখন লক্ষ্য করো যে এই বর্গটা আমার এই দুটোর উপরে আছে, তাহলে আমি এখানে কি করতে পারি, sin c প্লাস 1 ডিভাইডেড এটাকে নিয়ে এর উপরে স্কয়ার দিব, দুটোর উপরে আলাদা আলাদা করে দিব, তাহলে cos c এর উপরে স্কয়ার দিব। তো এখন এটাকে যদি আমি সাজাই লিখি তাহলে কি লিখতে পারি 1 প্লাস sin c এর উপরে বর্গ। আর এটাকে আমি যদি ভাঙাই তো তোমরা জানো যে cos স্কয়ার থিটা সমান হচ্ছে 1 মাইনাস sin স্কয়ার থিটা, তার মানে 1 মাইনাস sin স্কয়ার c আসবে। তো প্রিয় শিক্ষার্থী, তোমরা এখানে লক্ষ্য করো যে এটাকে যদি আমরা আবার সূত্র নিয়ে যাই তাহলে এটা কোন সূত্র নিয়ে যেতে পারি আমরা? a স্কয়ার মাইনাস b স্কয়ার। আর এটা কোথায়, মানে এটা কোন জায়গা থেকে লিখলাম? এটা লিখলাম আমি sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা থেকে। তো আমরা যদি সূত্রের এটা সমান 1 হয় তাহলে আমরা কি লিখতে পারি? cos স্কয়ার থিটা, cos স্কয়ার থিটা সমান লেখা যায় 1 মাইনাস sin স্কয়ার থিটা। তো আমাদেরকে সর্বোপরি সূত্রগুলো মনে রাখতে হবে এবং সূত্রের ব্যবহারগুলো অবশ্যই ভালোভাবে জানতে হবে, মানে প্র্যাকটিস করলে তোমরা এগুলো ভালোভাবে করতে পারবে। তাহলে এখন দেখো এই যে আমি এখানে a স্কয়ার মাইনাস b স্কয়ার যদি ধরি তাহলে উপরেটা আমি এইভাবে দুইবার লিখলাম, যেহেতু বর্গ আছে তাহলে আমি দুইবার লিখতে পারি। আর নিচে এটাকে আমি একবার কি লিখবো a প্লাস b, আর একবার লিখবো হচ্ছে a মাইনাস b। তাহলে এখন আমি যদি এই প্লাসের দুটো কেটে দিই, এটা আর এটা কেটে দিই, তাহলে আমার এখানে কি থাকবে 1 প্লাস sin c, নিচে থাকবে কি 1 মাইনাস sin c। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা এবার লক্ষ্য করো যে আমাদের ডান পাশে কি আছে 1 প্লাস sin c ডিভাইডেড 1 মাইনাস sin c, তাহলে এখানে দেখো 1 প্লাস sin c ডিভাইডেড 1 মাইনাস sin c। তাহলে এটা সমান আমরা লিখতে পারি কি রাইট হ্যান্ড সাইড, অতএব লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড। এটি আমাদের কি করতে বলছে? দেখাতে বলছে। তাহলে আমরা এখানে কি লিখবো? শুড। তো প্রিয় শিক্ষার্থীরা, আমি তোমাদের বলেছি যে এটা আমাদের বইয়ের ভিতর দেওয়া আছে, এটা 9.1 এর অঙ্ক। সম্ভবত আমার এই নাম্বারটা মনে পড়তেছে না, 16 মানে 16 পরের একটা অঙ্ক হবে এটা। তো যাই হোক, তোমরা অঙ্কগুলো একটু মানে মূল বইয়ের অঙ্কগুলো ভালো করে চর্চা করবে, তাহলে এই অঙ্কগুলো তোমরা পারবে। শুধুমাত্র তোমাদের নতুন যেটুকু আসবে ওইটুকুতে তোমাদেরকে একটু চিন্তা ভাবনা করে ওটা লিখতে হবে, লেখার পরে তোমরা মূল অঙ্কে চলে যেতে পারবে, তারপরে তোমরা তোমাদের মতো করে অঙ্কগুলো করতে পারবে। সুতরাং তোমরা একটু বইয়ের অঙ্কগুলো ভালো করে দেখবে। তো আমি এবার তোমাদের গ নম্বর অঙ্কটি সমাধান করার চেষ্টা করব। তো গ নম্বর অঙ্কে দেওয়া আছে গাছটির সম্পূর্ণ দৈর্ঘ্য নির্ণয় করো।
তো এবার আবার আমাদের চিত্রটা প্রয়োজন পড়বে, আমরা আবার চিত্র অঙ্কন করে নিই। তাহলে গাছটি আমাদের ছিল কি এবি, তো এখানে একটু সরে দিই, এখানে তো গাছটি ও বিন্দুতে এসে ভেঙে গেল। তাহলে এখান থেকে এই পর্যন্ত এটা হলো আমাদের 30 ডিগ্রি ধরলাম, এটা হলো সি, এটা হলো বি, এটা হলো ও, এটা হলো এ। তো প্রিয় শিক্ষার্থী, এই যে আমাদের এই অংশটা ভাঙা অংশ, তাহলে এইদিকে আমাদের একটু দূরে তুলে দিই, তাহলে যেন এটা দেখতে মনে হয় যে এই দুটার এক সমান। তা না হলে তোমাদের আবার এই জিনিসটা সমস্যা হবে। তো তাহলে আমাদের এই পুরো গাছটা যদি এবি হয়, আর এবি সমান যদি আমরা ধরে নিই এইচ, তাহলে আমরা এখানে লিখতে পারি, মনে করি গাছটির সম্পূর্ণ উচ্চতা এবি সমান এইচ মিটার। গাছটির ভাঙা অংশ হচ্ছে ওয়ে। গাছটির ভাঙা অংশের দৈর্ঘ্য ও সি সমান এক্স মিটার, এবং দণ্ডায়মান অংশের দৈর্ঘ্য ওবি সমান এইচ মাইনাস এক্স, এত মানে এইচ মাইনাস এক্স মিটার। তাহলে আমরা ও এ ওবির মান পেলাম, ও সির মান পেলাম। আচ্ছা, বি হতে সি বিন্দুর দূরত্ব বিসি সমান 10√3, তাহলে এটা হবে 10√3 এত মিটার। এবং সি বিন্দুতে উৎপন্ন কোণ সি সমান 30 ডিগ্রি। তো প্রিয় শিক্ষার্থী, তোমরা এইটা এই যে আমি ভাষায় যেটা লিখতেছি, এই ভাষাটা লিখতে গিয়ে তোমাদের যদি একটু এদিক সেদিক হয়ে যায় কোনো সমস্যা নেই, কিন্তু তোমাদের এই যে ত্রিভুজের যে বাহুগুলো, এই চিহ্নিতগুলো যেন ঠিক থাকে, তাহলে তোমাদের অঙ্ক ভুল হওয়ার চান্সটা কম থাকবে। তো এখন এখানে আসো আমরা এই চিত্র অনুপাতে, তাহলে আমরা কি লিখবো? সমকোণী ত্রিভুজ বিওসি, বা এটি ত্রিভুজের চিহ্ন দাও, বিওসি হতে পাই। তাহলে আমাদেরকে বের করতে হবে, আগে ওবি এর মানটা আমি বের করে নিই। তাহলে ওবি এর মান যদি আমি বের করতে যাই, তাহলে এটা হচ্ছে আমাদের বিসি, তাহলে এটা হচ্ছে আমাদের ভূমি, আর এটা হচ্ছে লম্ব। তাহলে লম্ব বাই ভূমি মানে আমরা ট্যান ধরতে পারি। তাহলে সমকোণী ত্রিভুজ বিওসি হতে পাই ট্যান 30 ডিগ্রি সমান ওবি, বা বিও বাই বিসি। আচ্ছা, tan 30 ডিগ্রি না দিয়ে আমরা tan c দিলাম। তাহলে এখন আসো এখানে লিখি, আমরা tan 30 ডিগ্রি লিখলাম, পরে বিও মানে লিখলাম হচ্ছে আমাদের কত ধরছি আমরা, বিও মানে ধরেছি হচ্ছে h মাইনাস x, আর বিও মানে আমি ধরেছি হচ্ছে h মাইনাস x, আর তোমাদের বিসি মানে হচ্ছে কত আমাদের 10√3
বা আমরা এবার লিখি tan 30 ডিগ্রি মান হচ্ছে 1/√3 ইকুয়াল টু আমাদের কত হবে তাহলে এখানে h - x ডিভাইডেড 10√3। এখন আমরা এটাকে যদি আড়াআড়ি গুণ করে দিই তাহলে এখানে কি পাবো আমরা, বা উভয় পক্ষকে যদি √3 দিয়ে কেটে দিই তাহলে আমি পাবো হচ্ছে এখানে বা h - x ইকুয়াল টু 10। তাহলে আমরা বের করব হচ্ছে h এর মান, তাহলে x টাকে ওই পাশে আমি পার করে দিব। অতএব h সমান 10 প্লাস x, এটা আমরা সমীকরণ নম্বর দিয়ে রাখবো 1। তাহলে আমরা 1 নম্বর সমীকরণ দিলাম। এবার আমরা চলে যাব এই OC এর মান বের করার জন্য। তাহলে এই OC এর মান বের করার জন্য আমি এগুলো মিশিয়ে দিব, এগুলো মিশিয়ে দিয়ে আমাদেরকে লিখতে হবে, তাছাড়া আমরা লিখতে পারতেছি না। তাহলে আমরা OC এর মান বের করতে গেলে আমরা এখানে কি করব, এই বাহু আর এই বাহু অথবা এই বাহু আর এই বাহু ধরব। তো আমরা যদি এটাই ধরি তাহলে OB আর OC, তাহলে আমরা লিখি এখানে যে আবার, তাহলে এটা হলো আমাদের কি লম্ব ধরবে আর এটা ধরবে অতিভুজ। তাহলে লম্ব আর অতিভুজের সম্পর্ক হচ্ছে কার সাথে, লম্বা অতি, তার মানে সাইনের সাথে। সীমান লম্বা অতি কালো গুরু আছে টানিলে ললাটভুক্ত হয়। এইটা তোমরা যদি মনে রাখো তাহলে কোন বাহুর সাথে কোন বাহুর সম্পর্ক এইটা তোমরা ভালোভাবে জানতে পারবে, এবং মানে কোন কোন বাহুর অনুপাতে কোন ত্রিকোণমিতিক রাশিটা আসবে। তো আমি এখানে নিব হচ্ছে সাইন। তাহলে এখানে আমরা লিখব সাইন সি সমান বিও বাই সিও, বা সাইন সি মানে হচ্ছে কি সাইন 30 ডিগ্রি, সাইন 30 ডিগ্রি, সাইন 30 ডিগ্রি সমান বিও মানে কি, বিও মানে আমরা ধরেছিলাম হচ্ছে h - x, বিও মানে হচ্ছে h - x, আর সিও মানে হচ্ছে আমাদের x, সিও মানে ধরেছিলাম আমরা x। তাহলে সিও মানে আমরা কি ধরেছিলাম x, আর বিও মানে এটা যেহেতু পুরোটাই আমাদের ছিল h, তাহলে h এর মধ্যে থেকে x বাদ দিলে আমাদের কত আসবে h - x, এইটুকু হবে আমাদের ও বিও এর মান। তাহলে এখন দেখো যে sin 30 ডিগ্রি, sin 30 ডিগ্রির মান কত জানো, হাফ। হাফ সমান তাহলে কি হবে এখানে h - x ডিভাইডেড x। এখন কি করবে তোমরা গুণ করে দাও, তাহলে 2h - 2x ইকুয়াল টু হচ্ছে x, বা আমরা x এর মান বের করব যেহেতু, তাহলে এখান থেকে লেখো যে -2x, 2x - x সমান -2, বা এখান থেকে তোমরা এই দুটো যোগ করলে কত পাবে -3x, -3x ইকুয়াল টু -2h। তাহলে এই মাইনাস আর মাইনাস কাটে দিলাম, তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি যে x সমান হচ্ছে কত, তাহলে 2h ডিভাইডেড 3। এখন এই যে x এর মান আমি পেলাম, এটাকে যদি আমি 2 নম্বর সমীকরণ ধরি তাহলে 2 নম্বর সমীকরণ হতে x এর মান 2 নম্বর সমীকরণ হতে x এর মান 1 নম্বর সমীকরণে বসে পাই। তাহলে লেখো 2 নং হতে x এর মান 1 নং এ বসাইয়া পাই। তাহলে আমরা 1 নম্বর সমীকরণটা প্রথমে এটি তুলে নিব, এটা যেহেতু আমাদের আগে অংশ করা আছে আমরা এটাকে বাদ দিয়ে দিলাম। এখন লিখব অতএব, তাহলে 1 নম্বর সমীকরণটা আমরা কি পাইছি, h 1 নম্বর সমীকরণে আছে আমাদের হচ্ছে তাহলে h সমান হচ্ছে 10 প্লাস x, বা h সমান 10 প্লাস x এর মান কত পেলাম আমি 2h ডিভাইডেড 3, বা h সমান এখানে আমি যদি 3 লসাগু করি তাহলে প্রিয় শিক্ষার্থীরা এখানে খেয়াল করো, আমি যদি 3 লসাগু করি তাহলে এখানে কত পাবো 3 × 30 যোগ হচ্ছে 2h, বা
এই 3 এখানে 1 আছে, তাহলে 3 থেকে গুণ করলে হচ্ছে কত, 3h ইকুয়াল টু 30 প্লাস 2h। এখন আমরা যদি এটাকে পার করে নিয়ে আসি তাহলে কি হবে, 3h মাইনাস 2h ইকুয়াল টু হবে 30। অতএব h সমান আসবে কত আমাদের 30। তাহলে আমরা সম্পূর্ণ গাছটির হাইট কত পেলাম, 30 মিটার। h সমান তাহলে 30 মিটার। এটি হবে আমাদের অ্যান্সার। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা এইভাবেও বের করতে পারো। আবার যদি মনে করো যে আমরা এখানে এখানে এই দণ্ডায়মান অংশের দৈর্ঘ্য আমরা ধরে নিচ্ছি, বা এইগুলো ধরলাম না, দণ্ডায়মান অংশের দৈর্ঘ্য হলো ওবি আর ভাঙা অংশের দৈর্ঘ্য হলো ওসি, এইভাবে তোমরা করতে পারো। তো আমি তোমাদেরকে এখানে একবারে এই যে প্রতীকের মাধ্যমে এটা ধরে নিয়ে মান বসাই দিয়ে তোমাদেরকে করে দিলাম। হ্যাঁ, যদি তোমাদের এটা মানে মনে হয় যে এই নিয়মটা ভালো লাগছে তাহলে তোমরা এই নিয়মে করবে। আর যদি কোনো অন্য নিয়মে তোমরা জানো, কারণ তোমরা যেহেতু পরীক্ষার্থী, সুতরাং অনেক নিয়মই তোমাদের সামনে আসছে, তোমরা অনেক নিয়মই হয়তো জানো। তো যে নিয়মে তোমাদেরকে ভালো লাগবে তোমরা সেই নিয়মে করবে। তো আজকে এই পর্যন্ত আমি রাখছি। আগামীতে আরেকটি সৃজনশীল নিয়ে তোমাদের সাথে কথা হবে। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।